আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের গাজীপুরের ভাওল রাজবাড়িতে। মূলত এটি এখন পরিত্যক্ত ভাওল রাজবাড়ি, কিন্তু এটি এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে এখানে কাজ চলমান আছে এবং এটা সম্পূর্ণ এখন জেলা প্রশাসকের আওতাধীন আছে। এখানে মোটামুটি সবার জন্য উন্মুক্ত, এখানে আসতে কোনো প্রকার টিকিটের ঝামেলা নেই। তো সেক্ষেত্রে এখানে যে কেউ এখানে প্রবেশ করতে পারবে এবং এই গাজীপুরে ভাওল রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই ভাওল রাজবাড়ি নিয়ে আপনাদের একটি ডকুমেন্টারি ভিডিও দেওয়ার জন্য, কিভাবে আসবেন এবং এখানে কি আছে সবকিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। গাজীপুর জেলার জয়দেবপুরের প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত 12 বছরের মৃত্যুর পুনরাবৃত্তির ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওলের সন্ন্যাসী মামলার সূচনা হয়। এছাড়া ভাওল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। এই জায়গাতে আসলে পাখির কলকাকলির সাথে একটা অন্যরকম মুগ্ধতা আপনি খুঁজে পাবেন, যা কিনা গাজীপুরে অন্য কোথাও পাবেন না। তোমার এই ব্যস্ততম নগরীতেও এই জায়গাটিতে আসলে আপনি সবসময় প্রায় বলা যায় পাখির এরকম সুন্দর শব্দগুলো আপনারা পাবেন, যা কিনা আমার এই জায়গাটিতে আরো বেশি ভালো লেগেছে। মূলত এটি গাজীপুরের জেলা সদরে হয়। প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে দেখতে আসেন। মূলত এটি যেহেতু এখন জেলা প্রশাসকের কার্যালয়, তো প্রায় প্রতিদিন এখানে অনেক হাজার মানুষ এখানে বিভিন্ন কাজে এখানে এসে থাকেন। সত্যি বলতে আমার ধারণার ভিতরে নেই যে বাংলাদেশে আর কোনো জেলা প্রশাসকের কার্যালয় এরকম একটা রাজবাড়ি ব্যবহার করা হয়েছে কিনা। আপনারা যদি এই জায়গাটিতে আসেন, এর প্রতিটা কক্ষই বলা যায় বর্তমানে এটি বাংলাদেশ সরকারের বিভিন্ন বিশেষত কাজে ব্যবহৃত হচ্ছে। তো এই বারান্দা থেকে শুরু করে আগে যেরকম ছিল বর্তমানে ঠিক সেরকমই আছে। তো এই বারান্দার ভিতরে আসার পর আমি একটা আলাদা মুগ্ধতা খুঁজে পাচ্ছিলাম, যেটা কিনা আমি কোথাও আর এই গাজীপুরের মধ্যে পাইনি। তো আপনারা যদি এখানে আসেন, তো এই সময়টুকু আপনাদের অবশ্যই ভালো লাগবে। রাজকুমার রমেন্দ্র নারায়ণ ও তার 2 ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। বিশাল ভাওল রাজবাড়ির বিভিন্ন অংশ রয়েছে বড় বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। এই জমিদার বাড়িতে সব মিলে 365টি কক্ষ রয়েছে। তাছাড়াও রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ। আবার এই রাজবাড়ির অধীনে রয়েছে একটি বিশাল মহাশ্মশান, যেখানে কিনা এই রাজবাড়ির যত পূর্বপুরুষ আছে তাদেরকে দাহ্য করা হতো। এই রাজবাড়িতে আসলে এখনো বর্তমানে একটি মন্দির চলমান রয়েছে। এখানে গাজীপুরের বা এখানকার যত মানুষজন আছে হিন্দু, তারা এখানে প্রায় প্রতিনিয়ত আসে তাদের পুজো অর্চনা করার জন্য। তো আজকে আমি যেদিন আসছিলাম সেদিন এখানে একটি পুজোর আয়োজন ছিল। অথবা এখানে বলা যায় এসে বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের মানুষজন এখানে আসতে পারেন এবং সেই জায়গা থেকে আপনাদের ধর্মীয় চর্চাগুলো এখানে আপনারা করে যেতে পারেন। তো যেহেতু এটি একটি ইতিহাস সম্বলিত জায়গা, তো এখানে হিন্দু বা মুসলিম বা যে কোনো ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি বহন করে থাকে। তো এই জায়গার পরিবেশ আপনাকে অবশ্যই একটি অন্যরকম, এই ব্যস্ততম নগরীর থেকে একটি অন্যরকম ফিল দিবে। তো আপনারা এখানে অবশ্যই সময় পেলে এখানে চলে আসবেন। অতএব যারা আপনারা এই রাজবাড়িতে আসতে চান, তো অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন। গাজীপুর চৌরাস্তা থেকে রাজবাড়ি বা জেলা প্রশাসকের কার্যালয় বলে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে চেষ্টা করছি আমাদের গাজীপুরে এই ইতিহাস সম্বলিত ভাওল রাজবাড়ি নিয়ে আপনাদের একটি তথ্য দেওয়ার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওতে আপনাদের ইতিহাস বা বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা কাজে লাগবে। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।